রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রামনবমী, তো তোমাদের সবাইকে শুভ রামনবমী এবং শুভ নববর্ষ, কারণ নববর্ষের পর প্রথম ভিডিও দিচ্ছি। তো আশা করছি সবাই খুব ভালো আছো, নতুন বছর সবার খুব ভালো কাটুক গোবিন্দর কৃপায়। তো আজকে রামনবমী উপলক্ষে যেহেতু আমার বাড়িতে তো রাধা মাধব গোপুসোনা সবাই আছে, তো রাম আর কৃষ্ণ তো আলাদা কেউ নয়। আর আজকের দিনে যেহেতু ভগবান রামের জন্মতিথি, তো সেই হিসেবে এটা জন্মাষ্টমীর মতোই আমাদের কাছে খুব স্পেশাল। তো অত বড় করে হয়তো পারবো না, কিন্তু যতটুকু আমার এই মুহূর্তে সামর্থ্য সেই অনুসারে আর কি বাজার টাজার করে নিয়ে এসেছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিলাম, দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরমে ঘেমে একদম এক্সস্টেড হয়ে রয়েছি। তো আজকে আর একটা স্পেশাল মেনুও হবে। আমি আজকে প্রথম কণিকা ভোগ রান্না করব জগন্নাথ দেবের, যেটা মন্দিরে পুরীতে হয়, খুব প্রিয় হয়। তো সেটাও করব, প্লাস গোপুসোনাকেও সেই রকম রামলাল্লার মতো করে সাজুগুজু হবে। দুপুর 12টার সময় অভিষেক হবে, যেরকমটা হয় আর কি আমাদের গৌড়ীয় বৈষ্ণব মতে যেরকম আর কি বিধিবিধান দেওয়া থাকে সেইভাবেই করব সবটা। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল বাজারে চলে এসেছি। ফার্স্টে এখান থেকে হরিঘোষের দোকান থেকে আর কি পনির, ঘি, তারপর দুধ, দই নিলাম। তারপর ফুলের দোকান থেকে ফুল নিয়ে নিলাম। ফলের দোকান থেকে তরমুজ, শশা, আঙুর এগুলো কিনলাম। কিনে তারপর মুদি দোকানে চলে এসেছি। মুদি দোকান থেকে চাল নিয়েছিলাম, আরও টুকটাক যা যা মশলা টশলা লাগবে রান্না করতে সেই মশলাগুলো নিলাম। নিয়ে সবজি নিলাম, নিয়ে একটা ভ্যান ধরে আরিফ বাড়ি চলে এসেছি। তারপর মনে পড়েছে আমি আলু, তারপরে হচ্ছে কাঁচা আম, টমেটো এগুলো ভুলে গিয়েছিলাম। তো সেই সব নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো মেজদিকে বললাম একটু আমার ঘরের এই সাইডটা ভালো করে মুছে দিতে, পরিষ্কার করে দিতে, কারণ ঠাকুর ঘরে যেহেতু অনেক জিনিস রয়েছে। আর আজকে ঠাকুর ঘরের জিনিসগুলো সব এখানে এনে রেখে দিয়েছিলাম, কারণ ঠাকুর ঘরটা ফাঁকা রাখতে হবে। কারণ না হলে আমি যে অত স্নানাভিষেকের জন্য অনেকটা জায়গা লাগে, প্লাস হচ্ছে অনেক কিছু ভোগ যেহেতু হবে। তো পুরো ঠাকুর ঘর দেখো একদম ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি। তারপরে এই পিতলের বাসনগুলো ভালো করে টক দিয়ে মেজে ফেললাম। তারপর বসে গেছি অভিষেকের যে থালাটা হবে সেই থালাটা সাজাতে। জেনারেলি জন্মাষ্টমী, রাধাষ্টমী এগুলোতে এরকম বড় করেই করা হয়, কিন্তু রামনবমীতে আমি খুব বেশি কিছু করতে পারিনি। যতটুকু আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেই মোমেন্টে আমি ততটুকু দিয়ে করেছিলাম। তো ফার্স্টে যেরকমই পঞ্চামৃত অভিষেক তো হয়, দুধ, দই, ঘি মধুটা একসাথে মিলিয়ে নিয়েছিলাম একটা প্লেটে। আর হচ্ছে জল ছিল, তার সাথে একটা ফলের রস ছিল, শসার রস করেছিলাম। আর তার সাথে চন্দন গুঁড়ো, লেবু, তারপরে হচ্ছে হলুদ, আর হচ্ছে সিঁদুর, আর তার সাথে ঝুড়ো ফুল, এগুলোও ছিল। রান্নাঘরে চলে এসেছি, এসে দেখলাম মা অলরেডি দুধটা বসিয়ে দিয়েছে, কারণ যেহেতু সকাল সকাল দুধটা নিয়ে এসেছি, তো ওই জন্য পায়েসটা বসিয়ে দিয়েছিল আগে। আর আমি এদিকে চালটা ধুয়ে রেখে দিলাম। এটা আতপের যে গোবিন্দভোগের তোমার বাসমতি যে চালটা থাকে সেইটাই ছিল। কণিকা ভোগ রান্না করব সেই জন্য, তো ওটা ভালো করে ধুয়ে আমি আবার ঠাকুর ঘরে চলে আসলাম। কিছুক্ষণ ধোয়া থাকুক আর কি। তো ততক্ষণে শিবুকেও এসে স্নান করিয়ে নিলাম। আর গোপুসোনারা তারপর রাধা মাধব স্নান করে যে ড্রেসগুলো পরবে, আজকে সবাইকে হলুদ রঙের জামা পরাবো। আর গোপুসোনা দেখো এই নতুন জামাটা ভীষণ সুন্দর, অনেকটা বড় জামাটা, খুব গর্জিয়াস। এটা বিশ্বর মা ওর ঠাম্মি ওকে পয়লা বৈশাখে দিয়েছিল। তো সেটা আজকে ভাবলাম যে আজকে প্রথম যেহেতু রামনবমী, ওকে একটুখানি রামলাল্লার মতো করে সাজুগুজু করাবো। তো সেই জন্য ওই জামাটাই আজকে পরালাম। আর তারপর আমি আবার সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এসে পনিরটা ভেজে নিলাম, পনিরের আলুটাও ভেজে নিলাম, কারণ যতক্ষণ না 12টা বাজবে ততক্ষণ তো অভিষেক করাতে যেতে পারবো না। তো ভাবলাম যতক্ষণ বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, কারণ অভিষেক করিয়ে রেডি করিয়েই মোটামুটি খেতে দিয়ে দিতে হবে। আর স্নান অভিষেক হওয়া প্লাস হচ্ছে তারপর জামা কাপড় শৃঙ্গার করানো 5-6 জনকে, তো অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। প্রায় 1 ঘন্টা মতো আমার লেগে গিয়েছিল, 12টা থেকে 1টা বেজে গেছিলো ওটা করতে। তো আমি তারপর 12টা বেজে গেছে, 12টা বাজতে 5-10 মিনিট যখন বাকি, তখন চলে এসে গোপুসোনাদেরকে সবাইকে রেডি করে বসিয়ে নিলাম। তো একসাথে 5 জনকেই করিয়ে নিলাম, আর তার সাথে গোমাতাও ছিল। তো প্রথমে যেরকম তোমরা জানো পঞ্চামৃত অভিষেকে প্রথমে দুধ দিয়ে অভিষেক করাতে হয়। তো প্রথমে রাধা মাধবকে, গোমাতাকে, আর তারপরে আমার 3 গোপুসোনাকে। তো আমি আজকে বলছিলাম যে আমার বড় গোপুসোনা হচ্ছে রামলাল্লা, আর ছোট গোপুসোনা হয়েছে লক্ষণ ভাই, আর হয়েছে আমার মাম্মাম হয়েছে আজকে সীতামা। তো আমি বলছিলাম যে আমার সত্যি হনুমানজিরই শুধু অভাব রয়েছে, আমার যদি হনুমানজি থাকতো তাহলে একদম সম্পূর্ণ হয়ে যেত। তো তারপরে দুধ দিয়ে স্নান করাবার পরে টক দই দিয়ে করালাম। আর যেদিনকে পঞ্চামৃত অভিষেক হয় স্পেশালি টক দইয়ের জন্য গোপুসোনাদেরকে এত সুন্দর লাগে, এত সুন্দর চকচক করে, তোমরা স্নানের পরে দেখবে জাস্ট চোখ ফেরানো যায় না, খুব সুন্দর লাগে। তো তারপরে সবাইকে টক দই দিয়ে ভালো করে একটুখানি ঘষে গাটা মাসাজ করে দিলাম, যেহেতু গরমকাল, ঠান্ডা টক দই ভীষণ আরাম পাচ্ছিল। তো তারপরে ঘি আর মধুটা একসাথে এই প্লেটটাতে মিশিয়ে নিয়েছিলাম, ছোট ছোট বাটি আমি আর খুঁজে পাচ্ছিলাম না, তো যার জন্য এই একটা প্লেটের মধ্যে দুটোকে একসাথে করে মিশিয়ে নিয়েছি। আসলে সমস্ত ওই বাটি অনেক আছে, কিন্তু ওগুলো জন্মাষ্টমী আর রাধাষ্টমীতে লাগে, তো সেই ভেবে মা সবসময় ওগুলো বাইরে রাখে না। তো ওই যে এক্সট্রা বাসন যেগুলো থাকে ঠাকুরের, সেগুলো ব্যাগ ভর্তি করে বাঙ্কারের ওপর তোলা থাকে, তো যার জন্য আর ওগুলো এখন আর বার করা হয়নি।
তারপরে ঘি মধু হয়ে গেছে পরে মিষ্টি জল, মানে চিনিটা গোটা দেয় না, চিনিটাকে একটা বাটির বা গ্লাসের মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নিতে হয়, তারপর সেই মিষ্টি জল দিয়ে স্নান করিয়ে দিলাম। আর লাস্টে যে চিনিগুলো ছিল সেগুলো একটু স্ক্রাবিংয়ের মতো করে ভালো করে গাটা একটু মুছে দিয়েছি। তারপরে হচ্ছে ফুল দিয়ে, তো ফুল এমনি পুষ্পবৃষ্টিও করা যায়, যেরকম আমি জন্মাষ্টমী রাধাষ্টমীতে করেছিলাম, তোমরা দেখেছো সেটা আগেই, কিন্তু এখন আর সেটা আমি করতে পারিনি, কারণ হচ্ছে আমার কাছে অত বেশি ফুল ছিলও না, তো যার জন্য আমি হাতে নিয়েই আর কি ওপর থেকে গায়ের ওপর দিয়ে দিয়েছিলাম। তো তারপরে একটাই ফলের রস করেছিলাম, একটু শশার রস করে দিয়েছিলাম, একটা শশা একটু ঘষে গ্রেট করে তারপর চিপে রসটা বার করে, তো সেটা দিয়েই আর কি স্নান করিয়ে দিলাম। তো তারপরে হলুদ লাগাতে হবে, তো হলুদটাও ভালো করে মাখিয়ে দিয়েছি। আর মাম্মামের কানে একটা দুল ছিল সাদা রঙের, তো এই হলুদ লাগাবার পরে সাদা দুলটা পুরো হলুদ দুল হয়ে গেছে। ইভেন জামা কাপড়গুলো যেগুলো পরিয়ে মানে যে পেন্টুলগুলো পরা ছিল সেগুলোও পুরো হলুদ হলুদ হয়ে গেছে। তো তারপরে হলুদ মাখানো হয়ে গেছে পর একটা একটা করে সিঁদুরের টিপ পরাতে হয়। তো সিঁদুর অনেকে কুমকুমের টিপ পরায়, মানে নর্থ ইন্ডিয়াতে কুমকুম বলে, বাট আমরা তো সিঁদুর পরাই, তো সেই জন্য সিঁদুরের টিপ পরিয়ে দিলাম সবাইকে। তো তারপরে লেবু আর হচ্ছে চন্দন, তো ফার্স্টে লেবুটা দিতে হয়, পাতি লেবু গোল গোল করে চাকতি করে কেটে নিয়েছিলাম, সুন্দর করে লেবুটা গায়ে ভালো করে ঘষে দিলাম। আর লেবু দিলেও তোমরা জানো কত সুন্দর চকচক করে, তো খুব সুন্দর হয়ে চকচক করছিল। তো তারপর লেবুটা দিলে পর যেহেতু লেবুটাতে একটু খাড় থাকে আর চন্দনটা যেহেতু খুব ঠান্ডা এবং খুব আরামদায়ক, তো সেই জন্য এবারে আমি ওই যে চন্দনটা হয় কেশর চন্দন, একটু অরেঞ্জ কালারের দেখতে হয় আর খুব সুন্দর গন্ধ হয়, তো ওই চন্দনটার মধ্যে একটু জল নিয়েছিলাম। এমনি চন্দনও আছে, বাট কেশর চন্দনটা গরমকালে ভীষণ ভালো হয়। আমি এখন প্রায়ই গোপুসোনাদের সপ্তাহে 2 দিন 3 দিন কেশর চন্দনের পেস্ট দিয়েই স্নান করাই। তো দেখো তারপরে ভালো করে আমার রাধা মাধবকে, গোমাতাকে, তারপর গোপুসোনাদেরকে, মাম্মামকে সবাইকে চন্দনের যে পেস্টটা ছিল সেটা ভালো করে লাগিয়ে দিলাম। দিয়ে তারপরে এমনি যে মানে শুদ্ধ জল রয়েছে, তো জলের মধ্যেই আর কি আমি সমস্ত ফুল, তারপরে হচ্ছে তুলসী পাতা, একটু অগরু, গোলাপ জল সব কিছু মিলিয়েই রেখেছিলাম, তো সেই জলটা দিয়েও স্নান করিয়ে দেবো। এখানে না মনে হয় একটু ভুল হয়েছে আমার, আসলে অনেক দিন হয়ে গেছে, যেহেতু জন্মাষ্টমী রাধাষ্টমী হয়েছে অনেক দিন, তো আমি ভুলে গেছি হয়তো। আরতিটা অ্যাকচুয়ালি জলটা দেওয়ার আগেই আরতি করতে হয়, তো আমার জলটা ঢালার পরে মনে পড়েছে মা আমি তো মানে দীপ ধূপ এই তারপরে হচ্ছে চামর বৈজন্তী এগুলো তো রেখেছিলাম আরতি করব বলে, তো তারপরে আমি জলটা দেওয়ার পরেই আরতিটা করে নিলাম। বাট আমার মনে পড়ছে যতদূর আর কি জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় স্নানটা, লাস্ট যে স্নানটা থাকে ওইটা করাবার আগেই আর কি আরতিটা করাই, বাট এবার না আমি একদম ভুলে গিয়েছিলাম বলে স্নানটা করিয়ে তারপরে আরতি করলাম। প্রথমে একটুখানি প্রদীপ দিয়ে করলাম, আর কর্পূর ঘরে ছিল না, না হলে কর্পূর দিয়েও আরতি করতে হয়, কিন্তু কর্পূরটা আনা হয়নি বলে আমি আর করতে পারিনি, সেই জন্য দীপ ধূপ আর চামর বৈজন্তী দিয়েই আরতি করে নিলাম। তো আরতি হয়ে গেছে পরে তারপরে অফ ক্যামেরা আমি সবার গায়ের থেকে পেন্টুলটা খুলে দিয়ে আর হচ্ছে লাল যে কাপড়টা ছিল রাধা মাধবের গায়ে ওটা খুলে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, কারণ যেহেতু গায়ে প্রচুর টক দই সব কিছু লেগেছিলো। আর দেখো কি সুন্দর চকচক করছে গোপুসোনারা। তো তারপরে এই যে সবাইকে রেডি করতে শুরু করে দিয়েছি, আর তখন না আমি ক্যামেরা সেট করে ভিডিও করতে পারিনি, আসলে এত লেটও হয়ে যাচ্ছিলো প্রথমত, আর যে বুঝতেই পারছো 5-6 জনকে স্নান করানো, সাজুগুজু করানো, বসানো, কারণ যেহেতু এত বড় বড় জামা গোপুসোনা পড়েছে যে ওপরে আজকে বসাতেও পারিনি, আমাকে নতুন করে আবার হচ্ছে বড় পিঁড়িটা বার করতে হয়েছে, তারপরে সামনে আর কি সুন্দর করে জায়গা করেছি, কারণ হচ্ছে যেহেতু আজকে মানে ভোগও অনেক রকম আইটেম হবে, তো অত কিছু আইটেম তো ওইটুকু মানে পিঁড়িটার উপর হবে না, যে টুলটার উপর গোপুসোনারা বসে ওটা অনেকটাই ছোট, তো সেই জন্য আর নিচেই বসাতে হলো। তো কেমন লাগছে সবার শৃঙ্গারটা কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর এসে দেখো কণিকা ভোগের যে আর কি যে মিশ্রণটা থাকে, মানে হচ্ছে তোমার কাজু, কিশমিশ, তারপর গোটা গরম মশলা, তেজপাতা, নুন, মিষ্টি, এগুলো ঘিয়ের মধ্যে দিয়ে আর কি ভালো করে ভেজে নিতে হয়। গলে গেলে পরে চিনিটা ভালো করে যখন গলে যাবে তখনই এটা গরম যে ভাতটা আর কি মার গেলে রাখা থাকে, তো তার মধ্যে এটা পুরোটা ঢেলে দিতে হয়। তাই জন্য দেখো এরকম দেখতে হয়ে যায়, বেশ মানে অসাধারণ হয়েছিল। আমি এত রান্না করেছি কোনোদিনও, মানে সত্যি কণিকা ভোগের একটা আলাদা মানে প্রসাদ তো সব প্রত্যেক দিনই খাই, কিন্তু এই রকম প্রসাদ আমি কোনোদিনও খাইনি টু বি অনেস্ট। আর তার সাথে আমের চাটনিও ছিল। তো এই দেখো এই হচ্ছে ভোগ দর্শন, সমস্ত কিছু আমি রেডি করে বসে গেছি। আর যেহেতু আজকে ওপরে কাউকে রাখিনি, তো যার জন্য যজ্ঞ দাদাদেরকে, শিবুকে সবাইকে নিচে নামিয়ে একসাথেই দিয়ে দিয়েছিলাম, কারণ দু জায়গায় আলাদা আলাদা করে দেওয়া সম্ভব ছিল না। আর দুটো থালায় আমি রোজ দিন যেরকম দেই গোপুসোনাকে আর শিবুকে, ওটা আলাদা করে দিয়েছি। আর বড় বড় যে পাত্রগুলো ছিল সেগুলো আমি রাধা মাধব, যজ্ঞ দাদা তাদের উদ্দেশ্যে দিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল সেদিনকে আমাদের বাড়ির যে নারায়ণ শিলা রয়েছে বা শালিগ্রাম শিলা, আমার বাবা যে বাড়িতে পুজো করে তো ওনাদের বাড়িতেই রয়েছে, তো আমি ভেবেছিলাম আজকে নিয়ে আসবো, বাট সেদিন না আনা হয়নি। আমার মনটা ওই জন্য একটু খারাপ ছিল, কারণ আমার ইচ্ছে ছিল বাবাকে দিয়ে পুজো করাবার। তো যাই হোক, তো সেটা হয়নি বলে আমি তারপরে দেখলেই পেলে তোমরা, আমি যে ফুল দিচ্ছিলাম, তুলসী পাতা, বেলপাতা এগুলো দিচ্ছিলাম, তো সেটা বাবা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রগুলো বলে দিচ্ছিল, মানে যেভাবে বাবা নিবেদন করে ঠাকুরকে খাবার, তো সেইভাবে বাবা বলে দিল। কারণ রোজ দিন তো আমি গোপুসোনা আর শিবুকে তো আমি মানে নিজের ঠাকুর কম, আমার নিজের ভালোবাসা, আমার নিজের কাছের মানুষের মানে পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখি, কিন্তু যেহেতু আজকে আমি যজ্ঞ দাদার জন্য একটা ভালো খাবার করেছিলাম, যেটা জগন্নাথ দেবের পুরী মন্দিরে আর কি হয়, প্লাস যজ্ঞ দাদাদের উদ্দেশ্যে আমি অনেক মানে থালা ভর্তি করে যেভাবে ওখানে দেওয়া হয় সমস্ত খাবার
আর কি ধরে দিয়ে দেওয়া হয়, আর হচ্ছে সেই খাবারে আমরা কেউ হাত দিই না, তো ওইভাবে করেই দিয়েছিলাম। আর যেহেতু আমি গোপুসোনাকে খাইয়ে দিই প্রত্যেক দিন, তো আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি যেন তো অনেক চেষ্টা করে দেখেছি ওদের না খাইয়ে দিয়ে আমি চলে আসার, কিন্তু আমি কখনো পারি না। মানে আমার যেন মনে হয় ওরা আমাকে ডাকতে থাকে, টানতে থাকে যে একটু মা খাইয়ে দিয়ে যাও। মানে যতই ঠাকুর হোক না কেন, আমার তো সন্তান, আমি সেইভাবে মানে পারি না চলে আসতে। তো আমি ভাবলাম ওর থেকে আমি ওদের যেরকম দুটো আলাদা থালাতে দেই সেভাবেই দেবো। শিবুরটাতে তো জানোই তোমরা বেলপাতা দিয়ে দিই, আমি আলাদা করে যা যা আইটেম রান্না করেছিলাম সবটাই একটা থালার মধ্যে করে দিয়ে দিয়েছিলাম গোপুসোনাকে আর শিবুকে। আর তারপরে হচ্ছে রাধা মাধব আর যোগুদাদার জন্য পুরোপুরি ধরে ধরে আর কি সমস্তটাই দিয়ে দিয়েছিলাম। আর আজকে ভোগে ছিল হচ্ছে কণিকা ভোগ ছিল, 5 রকমের ভাজা ছিল সবজি, তার সাথে পনির আলুর তরকারি, আমের চাটনি, তারপরে ছিল হচ্ছে পায়েস, 2 রকমের মিষ্টি ছিল, রসগোল্লা আর কালাকাঁদ, আর ফল ছিল হচ্ছে তরমুজ, শশা, আঙুর, এগুলো ছিল। আরও কিছু মানে আমি চেষ্টা করেছিলাম, বাট সময়ের জন্য করে উঠতে পারিনি, প্লাস ওইটুকু টাইমের মধ্যে যেহেতু দুপুর 1টার মধ্যে আবার মানে সমস্ত কিছু হয়ে গেছে, পরে দুপুরের ভোগটা দিতে হবে, সেই জন্য আর হয়নি। তো যাই হোক, তো তারপরে গোপুসোনাদেরকে খাইয়ে দিলাম। তো বলেছিলাম গোপুসোনাদেরকে আজকে তোমরা নিজের হাতেই খাও, কিন্তু সে তো খাবে না, তার জন্য 3-4 জনকেই আবার অল্প অল্প করে একটু একটু করে প্রথমে একটু কণিকা ভোগ খাইয়ে দিলাম, তারপর পনির দিয়ে খাইয়ে দিয়েছি, আর লাস্টে একটু পায়েস দিয়ে খাইয়ে জল দিয়ে খাইয়ে দিলাম। তো বললাম যে এবার বাকিটা তোমরা নিজেরাই খেয়ে নাও। খাইয়ে টাইয়ে তারপরে আমি চলে আসলাম। তারপর দরজা জানলা সব বন্ধ করে দিয়ে আমি 10-15 মিনিটের জন্য বাইরে চলে এসেছিলাম। তো তখন যজ্ঞদাদারা নিজেরা খেয়ে নিয়েছিল। তারপর যখন এটা ভোগটা প্রসাদ হয়ে গেল, তো আমরা সবাই নিয়ে এসেছি। আর আজকে যেহেতু আমরা জেনারেলি প্রসাদ খেলে পর নিচে বসেই খাই, এমনি টেবিল চেয়ারে খুব কমই খাওয়া হয়, কারণ টেবিল চেয়ারে অনেক সময় আগে যেহেতু আমরা মাছ মাংস খেয়েছি, তো সেই সমস্ত টেবিলে তো থাকে, ওই জন্য প্রসাদ আমরা জেনারেলি, আর স্পেশালি আজকেরটা তো মহাপ্রসাদ হয়ে গেছে যজ্ঞদাদা খাওয়ার পরে, তো সেই জন্য নিচে বসেই খেলাম সবাই। তারপরে দুপুরবেলা গোপুসোনাদের সমস্ত জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সন্ধ্যের থেকে আমি আর সেভাবে ভিডিও কিছু শ্যুট করতে পারিনি, যার জন্য আজকের ব্লগটাই দুপুর অবধিই শ্যুট করতে পেরেছিলাম। তো তোমরা এইটুকুই দেখো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমাদের সবার রামনবমী কেমন কাটলো কমেন্টও জানাতে একদম ভুলবে না। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।